এই যে কোরআন শরীফ আল্লাহর বাণী মানো, কেউ মানতাম না। মানতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা আল্লাহর বাণী, এই জন্য আমরা মানি। কথা ঠিক কিনা? তাহলে কোরআনকে সত্যায়িত করার জন্য নবীর প্রয়োজন হয়েছে না হয় নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে নিজে বলতেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কেউ আমরা মানতাম না। কোরআন শরীফের মধ্যে পেয়েছি আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই জন্য কোরআনে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই আমরা মানি। কথা ঠিক কিনা? তাহলে স্পষ্ট বোঝা গেল নবীকে সত্যায়িত করার জন্য কোরআন পাঠিয়েছেন, কোরআনকে সত্যায়িত করার জন্য নবীকে পাঠিয়েছেন। এবার বুঝে নিন দুইটি শর্ত আল্লাহ আরোপ করেছেন কেন বক্তারে বক্তব্য শোনার জন্য। যেখানে কোরআনকে সত্যায়িত করার জন্য প্রমাণের প্রয়োজন হলো, যেখানে নবীকে সত্যায়িত করার জন্য প্রমাণের প্রয়োজন হলো, যেখানে আল্লাহকে প্রমাণিত করার জন্য প্রমাণের প্রয়োজন হলো, সেখানে আমার মতো সলিমদ্দি কলিমদ্দি চারাগালি বদনার বক্তা কি করে দলিল ছাড়া প্রমাণ হতে পারে? এদেশের হাজার হাজার বক্তা দলিল নেই, প্রমাণ নেই, আজগুবি কিসসা কাহিনী, ভাইসা গেল, উড়ে গেল, পুড়ে গেল, বাতাসি, তুফানি, আগুনি, সুবহানাল্লাহ, কি যে বলে, বলেন মারহাবা, কি যে বলে নিজেই বোঝে না। যেখানে আল্লাহর কথা দলিল প্রয়োজন হয়, যেখানে নবীকে প্রমাণ করতে হলে দলিলের প্রয়োজন হয়, যেখানে কোরআনকে সত্যায়িত করার জন্য দলিলের প্রয়োজন হয়, সেখানে বাংলাদেশের বক্তাকে প্রমাণিত করার জন্য দলিল প্রয়োজন হবে না। আপনার মতো মূর্খ গণ্ডমূর্খ দুনিয়ার বুকে নাই। কোন বক্তার বক্তব্য শুনবেন না, যিনি বক্তব্য দিতে আসবেন প্রমাণ দলিল হাজির করে তারপর বক্তব্য দিতে আসবেন। 2 লাইন বলুক, ওই 2 লাইন সঠিক হোক, আমরা সঠিক পথে থাকবো। যদি আমরা শ্রোতারা টাইট থাকতাম, বক্তারা এমনি টাইট হয়ে যেত। 2-1বার ধরা দিবেন, বক্তারা যখন আসবে 2-1বার ধরা দিবেন, হুজুর এই যে কথাটা বললেন হাদিস নাম্বার কত কোন, আয়াত নাম্বার কত বলবেন। তোর এরপরে যদি ওই হুজুর স্টেজে বক্তব্যে আসে, একটু চিন্তা ভাবনা করে আসবে, ও জায়গায় গেলে তো আমার খবর আছে। কি কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী কি দিয়ে বলেছেন, নবী তুমি বলো মানুষের শরীরের মধ্যে 3টি জিনিস আছে, রক্ত, কি বলে হাড্ডি, মাংস আর শিরা। হাড়, মাংস, শিরা। শিরা বুঝেন? রগ কয়টা হলো? আপনি যা খাওয়া দাওয়া করেন এটার সাথে সরাসরি গোশতের সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু গোশতের সম্পর্কটা সরাসরি হাড়ের সাথে নেই। একটি জিনিস মাঝখানে আছে, যেই জিনিসটির সম্পর্ক হাড়ের সাথেও আছে, গোশতের সাথেও আছে, সেইটার নাম হলো রগ, শিরা যাকে বলে। শিরার সম্পর্কটা হাড়ের সাথেও আছে, গোশতের সাথেও আছে। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি যার সম্পর্ক মানুষের সাথেও রয়েছে, আল্লাহর সাথেও রয়েছে। এই জন্য নবীকে দিয়ে আল্লাহ বলেছেন, নবী তুমি বলো। আল্লাহ তো একটা হাতি দিয়ে বলাইতে পারতেন না? তার কারণ হাতির ভাষা মানুষ বোঝে না, মানুষ মানুষের ভাষা বোঝে। এই জন্য হাতিকে নবুতি দেয় নাই, মানুষদেরকে নবুতি দিয়েছেন যেন মানুষের ভাষা মানুষে বুঝে। হে মুসলিম জাতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানার জন্য প্রমাণ আছে না নাই? প্রমাণের প্রয়োজন হয় না হয় না? আপনাকে আমাকে বিশ্বাস করতে হলে যদি প্রমাণ লাগে, তাহলে ভৈরবীরে প্রমাণ করতে প্রমাণ লাগে না? লাগে কিনা? যদি এই সমস্ত ভণ্ড বক্তা এলাকায় কোনো সময় আসে, আমি কাউকে কটাক্ষ করছি না, যেহেতু একজন আলেম হইয়া জালিমি কথা বলা, এর চাইতে নেষ্টি কাজ আর নাই। কারণটাকে ধরে নিন, এখন যদি রসুল এইখানে থাকতেন, এই চেয়ারটা রসুলের ছিল, কথা ঠিক কিনা? এইখানে বসে রসুল কথা বলতেন, রসুল নেই, তার অনুপস্থিতিতে আমি যদি কথা বলি, হুবহু রসুলের কথা বলতে হবে, বাটপারি কথা এই চেয়ারে বসে বলা যায় না। হে মুসলিম জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নেই, কিয়ামত পর্যন্ত আসবেন না, কিন্তু তার পক্ষ থেকে সামান্য কিছু হকপন্থী লোক কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী বলে গিয়েছেন। এই হকপন্থী আর না হকপন্থী বুঝবেন কেমনে? কোরআন শরীফের সূরা মুনাফিকুন নামে একটা সূরা আছে, বড় সূরা, মোটামুটি বড়। এই সূরার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য বলতে গিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছেন যে মুনাফিক চিনবা কেন, বিশেষ করে মুনাফিক আলেম। তুজিবুকা আজসামুহুম, তাদের চেহারা বেশভূষা দেখলে মনে হয় বাবা বাবা রে বাবা যাত্রীর। তার মানি তার দেখেন না এখন এক ধরনের ফ্যাশনের বোরকা বেরোছে, চেহারা ভালো না থাকলে অন্তত বোরকার দিকে যেন মানুষে তাকায়, কি আছে কিনা। এরকম একদল আলেম হবে, চেহারা ভালো থাক আর খারাপ থাক, কিন্তু তার বেশভূষা মনে হবে যেন বিরাট একেবারে বুজুর্গানে রাইত মনে হবে। আল্লাহ এটা কোরআনের 1450 বছর আগে অ্যাডভান্স বলে দিয়েছেন, তুজিবুকা আজসামুহুম, তাদের চেহারা বেশভূষা দেখলে, পোশাকাদি দেখলে তুমি আশ্চর্যান্বিত হবে। আর একটা হলো তাসমা লিকাউলিহিম, তাদের কথা শুনবে, শুনতে ইচ্ছেই করবে, ভালোই লাগবে, শুনতেই মনে ভালো লাগবে, রাত শেষ হয়ে যাবে তবে শোনা শেষ হবে না, এত সুন্দর করে মানুষ মজায় কথা বলতে পারবে। অথচ বিশ্বনবী কথা বলেছেন, ইজা তাকাল্লামা তাকাল্লামা সালাসান, কথা যখন বলতেন অধিকাংশ সময় একটা কথা 3 বার করে বলতেন। লা আদাল আদুলা লা আহসাহা, কোন ব্যক্তি যদি নবীর কথাগুলো গণতে চাইতেন একটা একটা করে গণনা করতে পারতেন। আর আমাদের দেশে সুর না দিলে ওয়াজ হয় না, এটা ওয়াজই না। হুজুর ওয়াজ করবে, গল্প লইছে কেন? কপাল জাতির এমন পড়া পুরিছে।